বাবু আশেপাশে অনেক মানুষ, চলো না সামনে চিপ আছে, চিপাই যাই। বেবি আশেপাশে কত জঙ্গল, চলো না এক জায়গায় একাকিত্ব টাইম পাস করি। মামা একটু হুটে হয়ে দাও। কি ব্যাপার, এই গরমের মধ্যে তুমি হুটু রাইতে বলতেছো কেন? বুঝো না বেবি? কি বুঝবো, তুমি কি বুঝাতে চাচ্ছ? আরে বাবা ভুল বুঝতেছে কেন, তুমি কালো হয়ে যাবে এই জন্য আমি বলছি। এরা হচ্ছে সমাজের অবহেলিত বয়ফ্রেন্ড, তাই তারা সব কিছু সব সময় সমাজের বাইরে গিয়েই করতে চায়। এখানে সমাজের বাইরে বলতে আমরা বুঝিয়েছি গাছপালা, জঙ্গল, চিপা, রিক্সার হুড, হয়তোবা কালো গ্লাসের গাড়ির ভেতরের কথা। আমার না পায়ে ব্যথা করছে, জুতাগুলো একটু হাতে নিবা? দাও দাও দাও, আমি দিচ্ছি। নাও। বাবু জানো হাতটা না অনেক ব্যথা করতেছে, প্লিজ গা একটু বাতাস করো না। হ্যাঁ আসো, সাইড দিয়ে হাঁটো। আচ্ছা ঠিক আছে। দেখছো শালা কত শেষরা? এত শেষরা কেন ভাই? কিরে দোস্ত, তোরে দেখলাম তুই তোর গার্লফ্রেন্ডের চামচামি করতেছস। আর বেটা তোগো মতো পোলাপানের চামচামের কারণেই আমরা ছেলে জাতি আজ হুমকি এবং ধ্বংসের মুখ। আরে বেটা তোরা হচ্ছিস পুরুষ জাতির কলঙ্ক, মেয়েরা হচ্ছে মায়ের জাতি, আর মাকে সম্মান করি বলেই আমি কাজটা করেছি। এই টাইপের বয়ফ্রেন্ডরা রিলেশনশিপকে দীর্ঘস্থায়ী করার জন্য আজীবন গার্লফ্রেন্ডের কিন্তু দাস হিসেবে ভূমিকা পালন করে, কিন্তু যখন তাদের ফ্রেন্ডের সামনে তারা ধরা খায় তখন বলে আরে এরকম কিছুই না, আমি ওকে রেসপেক্ট করে বিদায় কাজটা করেছি। স্যাসরা। কেমন আছো তুমি? ভালো। বাসা থেকে কখন বেরিয়েছো? এই আপনি ধাক্কা কেন আরে দিলেন? আপনি তো ধাক্কা দিলেন, প্রবলেম কি আপনার আপনার? চোখ নাই, আপনি দেখে যেতে পারেন না? আপনার চোখ নাই, আপনি তো ধাক্কা দিলেন। এখানেই আছে, বাটেন আপনারা। কেমন বিয়ে? এই ছেলেটা আমার সাথে চিল্লাচিল্লি করতেছে আর তুমি দাঁড়াতে বাতাস খাচ্ছ। ও আচ্ছা ভাই 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 ওর ভুলে গেছে ভাই, ওর বুঝে নাই ভাই, বুঝে নাই ভাই, মাফ ওর করে দেন ভুল ভাই। হয়ে গেছে মানে? আমি তোর সাথে রিলেশনই রাখবো না। এই যে শুনেন, আজকে থেকে আপনি আমার বয়ফ্রেন্ড, আমাকে নিয়ে যান। আচ্ছা বাবু শুনো, তোমরা দুজন একসাথে সাবধানে যাও। হ্যাঁ এরা নিষ্পাপ এবং নাবালক শিশু। এরা গার্লফ্রেন্ডের প্রতি কেয়ারলেস হয়ে এটাই প্রমাণ করে যে এরা পুরুষ হিসেবে আসল পুরুষ না, আর তাদের পুরুষত্ব বোধটা তখনই জেগে ওঠে, আসলে কখনো জেগে ওঠে না। এই তোমার শার্টের বাটন খোলা কেন? তোমাকে না বলছি নিমের সাথে কথা বলতে না, কথা বলছো কেন? মানে ক্লাসের নোট চাইছিল। কানে ধরো, কানে ধরো, বসো, দাঁড়াও, আবার বসো, দাঁড়াও। এরা হচ্ছে ক্লাস 5-এ অ্যাপ্লিকেশনের নিচে লেখা একান্ত বাধ্যগত ছাত্রের মতো। এই টাইপের বয়ফ্রেন্ডরা মায়ের পরে অথবা আগে তারা তাদের গার্লফ্রেন্ডকে স্থান দেয়। তাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা যেন মা দিবসের শুভেচ্ছাটা তাদের গার্লফ্রেন্ডকেই দেয়। বাবু বাসায় গেলি, চলো না বাসায় যাই। মানে বাসায় কেন যাবো? আর তুমি যেটা করতে চাইতেছো আমার সাথে, ওইটা আমি তোমার সাথে করতে পারবো না। এখন পিন্টু ইসলাম শুরু করবে ইমোশনাল অত্যাচার। পারবা কিভাবে? আমি তোমার কে? তুমি তো আমাকে ভালোবাসো না, আমাকে একটু বিশ্বাসও করো না। আর সব সময় একটা কথা মনে রাখবা, এই পিন্টু শুধু তোমাকেই বিয়ে করবে। সত্যি বিয়ে করবে তো? হ্যাঁ করবোই তো। আচ্ছা তাহলে চলো। চলো যে। এক কথায় আমরা এসব বয়ফ্রেন্ডকে বলতে পারি ফাক বয়, আমি তো তোমাকে বিয়ে করবই। এই ডায়লগটি তারা জীবনের প্রতিটি পর্যায়ে ব্যবহার করে থাকে। এরপর তারা গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে গিয়ে বাংলা ব্যাকরণের শুদ্ধরূপ প্রকাশের জন্য সাউন্ড শোনার ভীত প্রচেষ্টা চালায়। বাবু আজকে না সন্ধ্যা আমার একটা ফ্রেন্ডের বার্থডে, ওখানে যেতে হবে, তুমি টাইম মতো বাসায় চলে যেও। দোস্ত তোর গার্লফ্রেন্ডকে কখনো কোনো ফ্রেন্ডের বার্থডেতে বিয়েতে যাইতে দিবি না, কারণ বেশিরভাগ রিলেশনে কিন্তু এই জাতীয় উৎপত্তি হয়। হ্যাঁ কি কস? হ বাবু আজকে তুমি যাও না প্লিজ, আজকে যাও মা। আরে আজিব কেন?
যাও না আজকে, তোমার আল্লাহর দোহাই লাগে আজকে যাও না। আচ্ছা যাও, বাট আমাকে নিয়ে যাও। আরে বাবা, এতগুলো মেয়ের মধ্যে তুমি একা ছেলে যে কি করবা? বাবু তোমার যাওয়ার দরকার নেই বার্থডেতে। যাও, আগামী 10 দিন আমি আমার বার্থডে ঘোষণা করলাম, আমি আর তুমি টানা 10 দিন বার্থডে সেলিব্রেট করবো, ঠিক আছে? এই বয়ফ্রেন্ডগুলা পুরাই স্যাসরা। এরা সব সময় আতঙ্কে থাকে কখন তাদের গার্লফ্রেন্ড অন্য কারো গার্লফ্রেন্ড হয়ে যায়। তারা সব সময় তাদের গার্লফ্রেন্ডের ওড়না ধরে 7 সাগর 13 নদী পাড়ি দিতেও প্রস্তুত থাকে। হ্যালো, হ্যাঁ বাবু, ফোন ধরতে এত দেরি করলা কেন? আরে আমি ওয়াশরুমে ছিলাম। ও আচ্ছা, ওয়াশরুমে যে কি করলা? ওয়াশরুমে শাওয়ার নিতেছিলাম। ও আচ্ছা, আজকে কি সাবান ইউজ করছো? লাক্স। ও, কোন ফ্লেভার ইউজ করছো, রোজ নাকি স্ট্রবেরি? রোজ। ও আচ্ছা, ঠান্ডা পানি দিয়ে শাওয়ার করছো নাকি গরম পানি দিয়ে শাওয়ার করছো? ঠান্ডা পানি। বালতি থেকে মগ দিয়ে করলা নাকি ঝর্ণার পানি দিয়ে করলা? আমি ওয়াশরুমে কি কি করছিলাম দাঁড়াও তোমাকে আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি ওয়াশরুমে শাওয়ার নিলাম। শাওয়ার নেওয়ার পর কমোডে বসে বসে চিন্তা করতেছিলাম। কি চিন্তা করতেছিলাম জানো? কি চিন্তা করতেছিলা? চিন্তা করতেছিলাম তোর মতো একটা সাথে এতদিন আমি কেমনে ছিলাম, যা তোর সাথে ব্রেকআপ। হ্যালো, এই ধরনের বয়ফ্রেন্ডকে আমি একটা কথাই বলতে চাই, প্রথমে তুমি একটা মুরগি কিনবা। মুরগি কেনার পর মুরগিটিকে বিষ খাওয়াবে, দেখবে যে মুরগিটি মারা যাবে। তারপর সে মরা মুরগি তুমি খাবা। তুমি খাওয়ার পর মুরগির বিষের প্রক্রিয়ায় তুমি সুইসাইড ছাড়াই মারা যাবা। যেহেতু আমি ভিডিওতে কোনো ফুটেজ পাই নাই, সেহেতু আমি অবাক হয়ে একটা কথাই বলতে চাই, জনগণের স্বার্থে এবং মার খাওয়ার ভয়ে একটা কথাই বলবো, সব বয়ফ্রেন্ডরা এক না। حبيبي يلا نجتمع الحب فردي قاطع سمعين بيبي ترقصن بالكلاب سكرانين قادرين